আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বিবি নিয়ে একটি লেকচার দেবো। অনেক দিন পর বিবি নিয়ে ফিরে এসেছি। বিবি নিয়ে এই পর্যন্ত আমার প্রায় 74 লেকচার আছে এবং কি আরও ইনশাল্লাহ আবার নতুন করে আবার শুরু করলাম যেন আপনারা এই বাংলা ভাষাভাষীদের জন্য আরও নতুন নতুন কিছু দিতে পারি। এখানে আজকে লেকচার আমরা যেটা জিনিসটা দেখবো, এখানে কিছু ডাটা আছে, যেমন এ বি কলামে সিরিয়াল নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার এবং নেম কিছু দেওয়া আছে। এটাকে আমরা যদি এই কাট কপি করতে চাই, অর্থাৎ এখানে কাট হয়ে যাবে, কপি হয়ে, এবং এই শিট টুতে এখানে এসে অটোমেটিক পেস্ট হবে। যেখানে নির্দিষ্ট জায়গা দেবো আমরা, যেমন ধরলাম এখানে এই বি কলাম থেকে এবং সি কলামে এটা পেস্ট হবে। জাস্ট আমরা এই যে বাটনটা ক্রিয়েট করেছি এখানে, এই বাটনের মধ্যে ক্লিক করবো, চলে আসবে। যেমন আমরা এখন যদি ক্লিক করি, অটোমেটিক আমাদের এই শিট ওয়ানে কিন্তু আর নেই, এই শিট ওয়ানে নেই, অটোমেটিক শিট টুতে এই বি 1 কলাম থেকে অর্থাৎ B1 থেকে C10 পর্যন্ত এখানে চলে এসেছে। এই জিনিসগুলো কিভাবে করা যায় আমরা আজকে লেকচারে দেখব। তো যারা এখনও হাসান একাডেমি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই হাসান একাডেমি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন লেকচার পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আমরা নতুন একটি এক্সেল ওয়ার্কবুক নিয়েছি। এই এক্সেল ওয়ার্কবুকটি আমরা প্রথমেই সেভ করব। সেই সেভটা অবশ্যই আমাদের যেন এটা ম্যাক্রো এনাবেল হয়, অর্থাৎ এখানে এক্সেল এনাবেল ওয়ার্কবুক আছে, আমরা এটাকে ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক করে সেভ করব। কারণ আমরা যখন এই ম্যাক্রো কোডিং লিখব, আমরা যদি এই ম্যাক্রো এনাবেল না করি তাহলে আমাদের এটা কাজ করবে না, এটা আমাদের নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এই কাজটা আমরা পরে খুঁজে পাবো না। তাহলে আমরা লেকচার হচ্ছিল কপি পেস্ট লেকচার। আপনারা যেখানে খুশি সেভ করেন, ধরেন আমি এখানে ডকুমেন্টসে সেভ করলাম। তাহলে আমরা প্রথমে বলেছিলাম এখানে আমাদের শিট হবে দুইটা, একটা আর একটা শিট ছিল, শিট 1 একটা শিট 2। আমরা এই শিট 1-এর উপরে প্রথমেই যে কাজটা করব, এই ডেভেলপার টুলবার থেকে, এখন ডেভেলপার টুলবার যাদের নিয়ে তারা কিভাবে আনবেন, আমার লেকচার নাম্বার 1 অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ বিবিএ, এখানে আমার ডিটেলস দেখানো আছে যে এটাকে ডেভেলপার টুলবারটা কীভাবে আনতে হবে। আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো। দেন আমরা এখান থেকে ডেভেলপার টুলবার ইনসার্টে ক্লিক করি। ইনসার্টে ক্লিক করার পর এখানে যে কমান্ড বাটন আছে দেখেন, অ্যাক্টিভ এক্স কন্ট্রোল, এখান থেকে কমান্ড বাটনে ক্লিক করবো। তারপর দেন আমরা এখানে এটাকে ড্র্যাগ করে নিয়ে নিলাম। তার মানে এটার নাম হচ্ছে কমান্ড বাটন 1। এখন এটাকে প্রপার্টিস আমরা এখান থেকেও নিতে পারি। এই প্রপার্টিস আমরা এই কমান্ড বাটন 1 যেটা আছে নামটা চেঞ্জ করব। তো এই প্রপার্টিস থেকে এখানেও ক্লিক করতে, অথবা আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমার এই প্রপার্টিস অপশনটা চলে আসবে। আসার পরে এখানে আপনার এই যে ক্যাপশন যে অপশনটা আছে, এই ক্যাপশনের অপশন থেকে আমরা এখানে নামটা চেঞ্জ করব। এখানে আমার নাম দিলাম ছিল কাট কপি পেস্ট, আপনার যে পছন্দ হতে পারে, কাট কপি পেস্ট নামটা দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা ফন্টটা ফোর কালারটা কী হবে, এই প্যালেট থেকে আমরা এই কালার ধরনের রেড দিলাম এটাকে, এবং এই ফন্ট সাইজটা কী হবে, এখান থেকে আমরা ফন্ট সাইজটাকে ধরেন এটাকে 20 দিলাম। তাহলে আমরা যদি এখন এক্সেলে যাই অটোমেটিক চলে। এখন আমরা এর উপর আমরা কোড লিখব। যে জিনিসটা হচ্ছে আমাদের এই A10 থেকে এই পর্যন্ত আমরা একটু কালার করে নিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে আমরা এর উপরে যে জিনিসগুলো লিখব, অর্থাৎ এই আপনার এই A1 থেকে B10 পর্যন্ত যা লিখব সেটাকে যেন কপি হয়ে বা কাট হয়ে আমার এই যেখানে আমরা দিতে যাচ্ছি সেখানে চলে আসে। তাহলে আমরা এর উপর কোডটা লিখব। তাহলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ভিউ কোডে যেতে পারি, অথবা ডবল ক্লিক করতে পারি ভিউ কোডে আসার পরে আমরা এখন কোডটা লিখব। প্রথমে যে কোডটা লিখব শিটস আমরা কি থাকবে, শিট 1-এ যে জিনিসটা থাকবে, আমাদের শিট 1-এ যেটা থাকবে ডট, শিট 1-এ যেটা থাকবে সেটা রেঞ্জ কত, আমাদের রেঞ্জ, আর আমরা রেঞ্জ বলতেছিলাম এখানে যে A1 থেকে এই A1 থেকে B10 পর্যন্ত, A1 থেকে B10 পর্যন্ত যে জিনিসটা থাকবে এই জিনিসটাই আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি আমরা। তাহলে এখানে আমার রেঞ্জটা যদি দিতে চাই তাহলে A1 থেকে B10 পর্যন্ত যা থাকবে
B10 পর্যন্ত যা থাকবে সেটাকে আমাকে কি করবে, আমরা যদি রেঞ্জ আমাদের বেশি দরকার হয় তাহলে আমরা বেশি দেবো। আমি জাস্ট উদাহরণ হিসেবে এখানে A1 থেকে B10 পর্যন্ত আমরা এটাকে দিলাম। আপনারা যদি বেশি দরকার হয় বেশি নেবেন। দেন এটা কি করবে, এটা যখন কপি হয়ে গেল, আমার এখানে যে শিট 2টা আছে, এই শিট 2টা এটা অটোমেটিক যেন অ্যাক্টিভ হয়ে যায়, তার জন্য আমাদের যে কোডটা লিখতে হবে, আমরা যে কোডটা লিখব এখানে শিটস 2টা, কোন শিট অ্যাক্টিভ হবে, 2। আমরা বলে দিচ্ছি শিট 2টা কি হবে, এটা ডট অ্যাক্টিভেটেড হবে। অ্যাক্টিভেটেড হবে আমাদের। দেন এটাকে যদি আমরা এখন যাই যে শিট 2 তো অ্যাক্টিভ হয়ে গেল, শিট 2 তো আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর আমাদের এখন কি কাজটা হবে সেই জিনিসটা আমাদের এখন বলে দিতে হবে। শিটস এই যে অ্যাক্টিভ হওয়ার পরে শিটস 2টা যে অ্যাক্টিভ হয়ে গেছে, এই অ্যাক্টিভ হওয়ার পরে শিট 2তে কী করবে আমাদের সেই কাজটা আমরা এখন বলে দেবো। আমরা যে শিট 2 তো অ্যাক্টিভ করলাম আমরা, এবং অ্যাক্টিভ করার পর কী কাজটা করবো সেই কাজটা আমরা এখানে লিখে দেবো জাস্ট স্টেপ বাই স্টেপ। শিট 2 এটি কী করবে, রেঞ্জ আমরা কোথায় কোন এই শিটটা কোথায় আমরা এটাকে দিতে যাচ্ছি, পেস্ট করতে যাচ্ছি, সেটাকে আমরা ধরে নিলাম এই B1, আমরা C1 দিতে পারি, D1 দিতে পারি, আপনার যেটা খুশি, আপনার দরকার যেটা হয়। আমরা কি বলবো, এইটাকে সে B1কে সে কি করবে, সিলেক্ট করবে, SELECT সিলেক্ট করে ফেললো। সিলেক্ট করার পরে এখন অ্যাক্টিভেট শিট যেটা হইলো, আমাদের অ্যাক্টিভেট কোনটা হয়েছে, অ্যাক্টিভ শিট কোনটা আমাদের, ডট পেস্ট হবে আমাদের। তাহলে আমাদের এটা এখানে আমার অ্যাক্টিভ বানানো হবে, মনে হয় অ্যাক্টিভ TIVE অ্যাক্টিভ দিতে হবে, অ্যাক্টিভেটেড। ওকে, আমরা একটু আমার সঙ্গে ভুল হলে আমাদের এরর দেখাবে। তারপরে আমরা এখন লিখব অ্যাপ্লিকেশন ডট কাট কপি মোড, যেটা হচ্ছিল কাট তো বই এখনো আসে নাই, কাট কপি মোড চলে আসছে। এটা ইকুয়াল টু আমরা কি দেব, ফলস। তাহলে আমরা যদি এখন যাই যে আমরা এই যে এখানে দেখি আমাদের এটাকে, অথবা আমরা যদি এখান থেকে রান করি, এটাকে যদি আমরা এখন ডিজাইন মোড আছে, এই ডিজাইন মোডটাকে উঠে যদি এখন আমরা এটাকে রান করি, দেখি কি হয়, অটোমেটিক কিন্তু চলে আসে। দেখেন কিছু লিখি নেই আমরা, এখানে অটোমেটিক চলে এসেছে, যা অটোমেটিক চলে এসেছে। বাট এখানে কি দেখতেছি আমরা, এখানে আমাদের রয়ে গেছে, তাই না? তাহলে আমরা আগে এইটাকে আবার করি, যে এটাকে মানে একবারে আমরা আমাদের মতো করে কাজটা করি। এখানে আমরা কিছু নাম লিখি, আমরা ধরেন এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, এখানে নাম বিভিন্ন ধরনের নেম টেম দিলাম, ধরেন এখানে যা নাম আছে আবে যাবে একটা নাম দিলাম, আমরা নাম দিচ্ছি জাস্ট বোঝার জন্য, কোন নাম তো এটা নাম না, জাস্ট একটা অক্ষর লিখতে। আমরা যদি এখন এটা কাট কপি পেস্ট দিই, দেখেন এখানে অটোমেটিক চলে আসছে, এবং এই শিট 1-এ এটি কিন্তু রয়ে গেছে। এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি, যে আমাদের এই শিট 1-এ এটা যেন না থাকে, এটাও যেন ডিলিট হয়ে যায়, তাহলে আমরা এইখানে যে কোডটা লিখেছি ওই কোডের মধ্যে আমাদের একটু চেঞ্জ করতে হবে। যে আমরা যেমন এখানে দেখেন অ্যাক্টিভে এখানে করছি, আমরা একটু চেঞ্জটা আমরা নতুন করে একটু কোড অ্যাড করব। এই যে কাজটা হওয়ার পর আমাদের যেন শিট
শিট 1-এর অবশ্যই সেটা শিট 1-এর আমাদের শিট 1-এর যে ডাটাটা আছে সেই ডাটাটা ডট রেঞ্জ কত আমরা দিয়েছিলাম এখানে A10 থেকে B10, এটাকে আমরা কপি করে নিতে পারি। এই A10 থেকে B10 যেটা আছে এটাকে আমরা ইচ্ছা করলে কপি করেও নিতে পারি, যে এই ডাটাটা আমাদের কি হবে, এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা এটাকে কাট কপি পেস্টে দেই, যেমন এখানে কিন্তু আসছে, আবারও আসবে, কিন্তু এইটা অর্থাৎ শিট 1-এর যে ডাটাটা এখন আর থাকবে না, এটাকে ডিলিট হয়ে যাবে অটোমেটিক। কাট কপি পেস্ট দিলাম, আমাদের এখানে চলে এসেছে এবং আমরা শিট 1-এর যে ডাটাটা ছিল সেটা নাই। তো আশা করি লেকচারটি বুঝবেন বা পারবেন, কিন্তু সবার কোশ্চেন থাকবে যে ভাইয়া আমি যদি এরপর লিখি তারপর এর উপরে পেস্ট হবে। হ্যাঁ, এর উপরে পেস্ট হবে। আপনার হয়তো বা আপনাদের মনে এখন কোশ্চেন জাগবে যে আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, আবার কোনো কিছু লিখবো, সেটা যেন অবশ্যই এই শিট 2-তে নিচে এসে অ্যাড হয়। তারপরে অ্যাড হয়ে গেল, আবার যখন কি হবে কিছু লিখবো, সেটা যেন এই শিট আমি যতটুকু ডাটা আছে তার নিচে এসে অ্যাড হয়, অর্থাৎ রিপ্লেস যেন না হয়, অর্থাৎ নিচে যেন অ্যাড হয়। এটা কীভাবে করবো, তাই না? ইনশাল্লাহ এই নিয়েও লেকচার দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার সাথে থাকবেন। যারা বিবিএ পারেন না তারা অবশ্যই হাসান একাডেমিতে যাবেন। হাসান একাডেমিতে যাওয়ার পরে হাসান একাডেমির অনেকগুলো প্লে লিস্ট আছে, তার মধ্যে বিবিএ প্লে লিস্টে যাবেন। সেখানে বেসিক থেকে সিরিজ লেকচার দেওয়া আছে, সিরিজ লেকচার 74 একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আমরা যদি এই 74-এ যান, এখান থেকে একদম এই ইন্ট্রোডাকশন থেকে শুরু করে অনেক বেসিক আমার প্রায় 44 অর্থাৎ ফাংশন নিয়ে আমার লেকচার আছে। আর বাংলাদেশে আমরা 2 জন ব্যক্তি যেটা সিরিজ লেকচার দিচ্ছি, একজন এক্সেল এফএক্স মাসুম ভাই, তো উনি এই পর্যন্ত 11টা লেকচার দিয়েছেন, উনি কন্টিনিউ করতেছেন, এবং আমি 74 দিয়েছি। ইনশাআল্লাহ আর অনেকেই আমাদের এই ফিল্ডে আসবেন এবং বাংলা ভাষাভাষীদের জন্য উপকার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।